তো ছিলই, তার মধ্যে দিল্লির জয়ের পরে কর্মীদের আরও মনোবল ফিরে এসছে। আগামী দিনে বাংলা বাকি, এখন দিল্লি হয়ে গেল, হরিয়ানা, মধ্যপ্রদেশ সব জায়গায় আছে, এখন কিন্তু বাংলা বাকি, আর 26-এ বাংলা হয়ে যাবে। সেই জন্য আজকে আনন্দের সমস্ত মণ্ডলেই আমি যেখানে যেখানে গেলাম দেখে আসলাম, সমস্ত জায়গায় কর্মীরা জড়ো হচ্ছে এবং বিকালের দিকে সমস্ত জায়গায় আর শোভাযাত্রা বের করবে, মিছিল বের করবে, আনন্দ হোলি খেলবে, আর 26-এ আমরা বাংলা দখল করব। আমরা বলছি যে এই রাজ্যে শাসক দলের অন্যতম ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট। দিল্লিতে সংখ্যালঘু কিছু জয় পেয়েছে, সেখানেও সংখ্যালঘুদের মন পরিবর্তন হবে বলে মনে করছে? অবশ্যই হবে, দিল্লি দেখিয়ে দেবে। দিল্লির সংখ্যালঘুরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, আর সেই জন্যে বাংলার যারা নিপীড়িত সংখ্যালঘু, যারা তৃণমূলের পছন্দ করে না কিন্তু ভোটটা দিতে হয়, তাদের এইবার ভারতীয় জনতা পার্টি প্রকাশ্য তারা আসবে এবং ভোট দেবে। কিছুদিন ধরে তৃণমূলের জেলা সভাপতি সেই বিধানসভা ঘুরে বেড়াচ্ছে, আজকে সেখানে একটি তৃণমূলের বিধানসভা ভিত্তিক কর্মী সভাও রয়েছে। এই যে বিষয়টিকে কিভাবে দেখছেন? কর্মী সভা সে করতে পারে, তৃণমূলের প্রোগ্রাম তৃণমূল করবে, কিন্তু উত্তর বিধানসভায় ভারতীয় জনতা পার্টি শক্তিশালী ঘাঁটি, কোনোদিনই তৃণমূল সেখানে জিততে পারেনি। লোকসভা কি বিধানসভা, 11তেও জিততে পারে নাই, 16তেও জিততে পারে নাই, এখন পর্যন্ত কোনো লোকসভা বিধানসভায় তৃণমূল জিততে পারে নাই, আগামী দিনেও পারবে না। কেন? ভারতীয় জনতা পার্টি শক্তিশালী ঘাঁটি না, শুধু মানুষ বিজেপিকে পছন্দ করে, বিজেপিকে চায়, সেই জন্য কোনোদিনই তৃণমূল উত্তর বিধানসভায় জিততে পারবে না।